সবাইকে জয়গুরু। সবাই ভালো আছেন তো? জয়গুরু জয়গুরু। আচ্ছা, সবাই মিলে একটু গান দিয়ে শুরু হোক, কেমন? গানেই প্রণাম। সবাই মিলে একটু হাততালি দিয়ে আমার সঙ্গে সঙ্গে বলবেন। হ্যাঁ। তুমি দেখালে মোদের যেই পথ, সেই পথে চলবো সবাই। ওগো দয়াল ঠাকুর, তোমায় কোটি কোটি প্রণাম জানাই। তুমি দেখালে মোদের যেই পথ, সেই পথে চলবো সবাই। ওগো দয়াল ঠাকুর, তোমায় কোটি কোটি প্রণাম জানাই। হিংসার আগুনেতে জ্বলছে যে আজ আমাদের সোনার দেশ। মানুষের মনে দেখি হয়ে গেছে আজ প্রেম প্রীতি ভালোবাসা শেষ। ইষ্টমুখী চলন ছাড়া, ইষ্টমুখী চলন ছাড়া বাঁচবার কোনো পথ নাই। দেখালে মোদের যেই পথ সবাই। ওগো বড় মা চরণে তোমায় কোটি কোটি প্রণাম জানাই। শ্রী বড় মা চরণে তোমায় কোটি কোটি প্রণাম জানাই। তোমার কথা স্মরণ করে করছি মোরাই পণ। সৎসঙ্গের ধ্বজা ঊর্ধ্বে তুলে রাখবো মোরা জীবন। তোমার কথা স্মরণ করে করছি মোরাই পণ। সৎসঙ্গের ধ্বজা ঊর্ধ্বে তুলে রাখবো মোরা জীবন। তোমার আদেশ, তোমার নির্দেশ, তোমার আদেশ, তোমার নির্দেশ পালন করা যে চাই। দেখালে মোদের সেই পথে চলবো সবাই। ওগো দয়াল ঠাকুর, তোমায় কোটি কোটি প্রণাম জানাই। তুমি দেখালে মোদের যেই পথ, সেই পথে চলবো সবাই। শ্রী বড় মা চরণে তোমায় কোটি কোটি প্রণাম জানাই। ওগো আচার্য চরণে তোমায় কোটি কোটি প্রণাম জানাই। কোটি কোটি প্রণাম জানাই, কোটি কোটি প্রণাম জানাই। পাবনার মাতৃমন্দির ভয়ঙ্কর বেগে এরকম একটা আওয়াজ তুলে একটা বাইক এসে দাঁড়ায়। উত্তর দিকে মুখ করে বসে আছেন পরম দয়াল। সামনে আর চারপাশে বেশ কিছু ভক্ত দাঁড়িয়ে আছেন। নানা রকম টুকটাক কথাবার্তা চলছে। হঠাৎ দেখা গেল ওই গাড়িটাকে দাঁড় করিয়ে একজন ঠাকুরের দিকে এগিয়ে আসছে, হৃষ্টপুষ্ট, একেবারে মিশ কালো, আলকাত্রার থেকেও কালো। পাবনায় সবাই তাকে ফেতন গোসাই বলে ডাকে। মোটা সোটা, হৃষ্টপুষ্ট, ঘাড়ে গর্দানে চেহারা, একটু চাপা গায়ের রং, ডান পিঠে এবং মারকুটে বলে খ্যাতি আছে। ঠাকুর তাকে আদর করে ডাকেন, ফেতনা। এই ফেতনা, এতদিন পরে আমার কাছে আসার সময় হলো তার। চারদিকে স্তব্ধ, থমথমে তটস্থ ভাব। ঠাকুরের সামনে বসে থাকা সবাই একবার ঘাড় ঘুরিয়ে দেখলেন, বাবা, এও এখানে? মানে আমার গুরুর চরণতলে শুধুই কিরে মানিক জলে। আমার গুরুর আসন কাছে সুবোধ ছেলে কজন আছে, অবোধ জনে কোল দিয়েছেন, তাই আমি তাঁর চেলারে। শুধু ভালো মানুষ নিয়ে ঠাকুর তাঁর সৎসঙ্গ করতে চাননি। সৎ কথাটার মধ্যেই আছে অস্তিত্ব। সেই কারণে শ্রী শ্রী ঠাকুরের দরবারে, যেমন একটু আগে অশোকদা ভারী সুন্দর করে বললেন, রত্নাকর দস্যু বাল্মীকি মুনিতে পরিণত হয়। ঠাকুরের দরবারে এলে মদ্যপ গিরিশচন্দ্র ভক্ত ভৈরব গিরিশ হয়।
মেরি ম্যাকডেলিনি ভক্ত ম্যাকডেলিনি হয়, নটি বিনোদিনী বধূ বিনোদিনী হয়। আমার ঠাকুরের কাছে আমরা দেখেছি যে সুরের জগতে সুরা থেকে নিষ্ক্রান্ত হয়ে নতুন জীবন দিলেন আমালেন কবি হেমচন্দ্র মুখোপাধ্যায়। শ্রী দাদা নিজে তার গান গাইতে খুব ভালোবাসতেন, আপনারা সবাই জানেন তার সেই গান, তোমার মাঝে আমার আমি হয়ে আছি আমি হারা। সুতরাং একটা মানুষের রূপান্তরের আন্দোলন, পরিবর্তনের আন্দোলন, বিবর্তনের আন্দোলন, এটাই সৎসঙ্গ আন্দোলন। ঠাকুর বললেন, ওরে ওরে তোরা ফিঙে পাখি, মানুষের মঙ্গলের জন্য ভিক্ষা করতে করতে আমার দুই হাতের চেটো শক্ত হয়ে গেছে, মানুষের যন্ত্রণার কথা শুনতে শুনতে আমার দুই কান বধির হয়ে গেছে, মানুষের কথা বলতে বলতে আমার গলার নলি শুকায় গেছে, সুপুরি দিলে পড়ে যায়। তাই এত করে কই, শিক্ষা দীক্ষা আর বিবাহ এই তিনটে জিনিসকে আপনারা ঠিক করে দেন। আমার দয়াল ঠাকুর বললেন, কি বললেন? বললেন শুনবে কি, কথা রাখবে কি? আবার বলি শুনবে কি? নিজ পরিবারের মেয়ে পুরুষের কুলপঞ্জি রাখবে কি? আমার কথা শুনবে কি? তোমার ঘরের কোন মেয়ে কোন পুরুষে বিয়ে দিয়ে সঙ্গতি তার কেমন হয় খতিয়ে নিয়ে দেখবে কি? নিছক বেকুব যদিও আমি, আমার কথা শুনবে কি? আমার মানুষ কাঙাল ঠাকুর যেমন যজন যাজন ইষ্টভীতি সস্তয়নী সদাচারের কথা বলেছেন, আমার আচার্যদেব যেমন ডিপি ওয়ার্কসের কথা বলছেন, আচার্যদেব বলছেন মান অভিমান দূরে ঠেলে সকলে যাজনে উদ্বুদ্ধ হয়ে উঠুন। যে আমাকে ভালোবাসে তার সঙ্গেও আমার প্রেম, যে আমাকে নিন্দে করে তার সঙ্গেও আমার প্রেম। মানুষের কথা মানুষের আচরণ যদি আমাকে বিচলিত করে ঠাকুর থেকে, তাহলে এখনো আমি ঠাকুরের মানুষ হয়ে উঠিনি। ঠাকুরের মানুষ কেমন? যেমন আমরা এখানে সম্মিলিত হয়েছি, এখানে নানা জায়গা থেকে আমরা এসেছি, আমাদের প্রত্যেকের বর্ণ জাতি বৈশিষ্ট্য সমস্ত কিছু হয়তো আলাদা আলাদা, কিন্তু আমার এই শরীরটার মধ্যে যেমন হার্ট আছে, লাংস আছে, লিভার আছে, স্টমাক আছে, প্যানক্রিয়াস আছে, স্পাইন আছে, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ তার আকারে, কর্মে, গুণে, ওজনে, চেহারায় সব দিক থেকে কিন্তু আলাদা আলাদা, কিন্তু কি অদ্ভুতভাবে দয়াল কৃপায় আশ্চর্যজনকভাবে তারা সম্মিলিত হয়ে আছে। কারণ এই কাঠামোটি তাকে ধরে রেখেছে। তেমনি জীবনের কাঠামো, সমাজের কাঠামো, ব্যক্তি জীবন থেকে দাম্পত্য জীবন, দাম্পত্য জীবন থেকে সামগ্রিক সেই জীবন যাকে আমরা রাষ্ট্রজীবন বলেছি, তা গড়তে গেলে আগে ব্যক্তি নির্মাণের কথা শ্রী ঠাকুর ভেবেছিলেন। এই ফেব্রুয়ারিতে আমরা উৎসব করছি, জানুয়ারি মাসে দুজন মহামানবের উৎসব পালিত হলো, 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দ এবং 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসু। তার জন্যে দরকার একজন ভুবনেশ্বরীকে, তার জন্যে দরকার একজন প্রভাবতী দেবীকে। আজকে শিবাজি, স্বামীজি, নেতাজির বড় অভাব আমাদের দেশে। ঠাকুর বলেছিলেন স্বামী স্ত্রীর সম্পর্ক ভূমি এবং বীজের সম্পর্ক। তাই আজকে যদি বীজ অতিরিক্ত উর্বরা হয় তাহলে কিন্তু মুশকিল, আবার মাটি যদি উর্বরা বেশি হয় তাহলে কিন্তু চলে যেতে পারে বীজ, যাকে গ্রামের লোকেরা বাঁজা গাছ বলে থাকে। আজকে মায়েদের সংখ্যা সমস্ত উৎসবে গিয়ে দেখি বেশি, এটা আশার লক্ষণ। কারণ যে দাদারা এখানে এসছেন বা আমি এসেছি, এটা আমার মায়ের সাধনার ফসল। আবার যারা আসেননি তাদেরও মায়ের সাধনার কোথাও ফাঁক থেকে গেছে, ফাঁকি থেকে গেছে, তাই তারা এসে উঠতে পারেননি, তারা অন্য কাজের দোহাই দিয়েছেন। আমরা গান্ধারীকে বলি একজন অত্যন্ত পতিব্রতা নারী, সত্যিই কি তাই? চোখ বেঁধে রাখতেন তিনি কেন? না, গান্ধারী যেহেতু অন্ধ, তিনি যেহেতু দেখতে পান না, আমিও এই পৃথিবীর আলোকে দেখব না, এটা কোনো পতিব্রতা নারীর কথা হতে পারে না। আমার ঠাকুর আমাকে শেখাচ্ছেন, আমার আচার্য আমাকে শেখাচ্ছেন যে আসলে ওই গান্ধার বংশকে শ্মশানে পরিণত করে দিয়েছিল এই দুর্যোধন দুঃশাসন। এরা পরবর্তীকালে ধৃতরাষ্ট্রেও শুরু করেছিলেন সেই কাজটা। তাই কোনোদিন শ্রদ্ধা করেননি। শ্রদ্ধা তপে যোগ্য যারা, যা দাবির পূরণ পাবেই তারা। স্বামীর প্রতি টান যেমনই, ছেলেও জীবন পায় তেমনই। সুতরাং তিনি
তার স্বামীকে চরম অশ্রদ্ধা করতেন। তার পিতা তার পুরো কুলকে ওই ধৃতরাষ্ট্র তারা ধ্বংস করে দিয়েছিল। দুজন শুধু বেঁচে ছিল, একজন দিব্যাঙ্গ বলে শকুনি, আর একজন হচ্ছেন ওই গান্ধারী। যদি প্রকৃত পতিব্রতা হতেন তিনি বলতেন, আমার চোখে তুমি জগৎ দেখো। যার স্বামী পায়ে হাঁটতে পারেন না তার পতিব্রতা সতীশ্রী বলবেন, আমার কাঁধে ভর দিয়ে তুমি হাঁটো, চোখ বন্ধ করে থাকবেন না। আর যদি সত্যিই তিনি স্বামীকে শ্রদ্ধা করতেন তাহলে কিন্তু ওই ধরনের সন্তানের জননী তিনি হতেন না। এই সত্যের কাছে এই পৌরাণিক ব্যাখ্যার যে প্রহেলিকা আমাদের বিজ্ঞান বোধ এবং যুক্তি থেকে সরিয়ে দেয়, ঠাকুর আবার তার কাছে ফিরিয়ে দিচ্ছেন। তার একমাত্র কি ছিল? ঠাকুরকে একবার বলা হয়েছিল, আপনি কি ভগবান? ঠাকুর বললেন, তা তো বুঝি না, কিন্তু মানুষের কষ্ট আমি সহ্য করতে পারি না। কাউকে দুর্দশাগ্রস্ত দেখলে মনে হয় আমি নিজেই সেই অবস্থায় পড়ে গেছি, আর তার একটা বিহিত না করা পর্যন্ত আমি স্থির থাকতে পারি না। মনে হয় বিদ্যা বুদ্ধি, টাকা পয়সা, লোকবল, কোনো সম্বল আমার ছিল না। একমাত্র ভালোবাসার সম্বলকে বুকে করে আমি দুর্বার পদবিক্ষেপে এগিয়ে গেছি। রাত্রির গভীর থেকে আমি ছিঁড়ে এনেছি ফুটন্ত সকাল, রুখা সুখা মাটিতে ফোটাতে চেয়েছি জীবন্ত রক্ত করবি। আর এই কাজে পারবো কি পারবো না এই সংশয় আমার কখনো ছিল না। তাই পরোপকার করা আমার জীবনে আর হয়ে উঠল না, কারণ পর বলে তো কাউকে ভাবতেই পারি না। আপনারা তো আমার শরীরের একটা অঙ্গ, পর ভাববো কাকে? এই হলেন আমার দয়ালের প্রেমময় ঠাকুরের উদাহরণ। যে তাকে আঘাত করে, যে তাকে নিন্দে করে, তিনি তাকেও সাদরে বরণ করে নিতে পারেন। ওই মানুষটিকে ঠাকুর বলেছেন একটা ছড়ি দিয়েছিলেন, তার মাথায় আমাদের ঋত্বিকদের যে দেখবেন দণ্ড আছে সেরকম একটি দণ্ড আঁকা ছিল। তো ঠাকুর বললেন, ফ্যাতনা, তুই মোটর বাইক চালাবে পারিস? দেখলেন না আমি তো মোটর বাইক চালাই, আওয়াজ করেই এখানে এলাম। হ্যাঁ, তা তো দেখলামই। ঠাকুর কথা বলাতেই ফেতন গোসাই যে ভয়ঙ্কর বেগে আসছিল, ওর ওই আড়ষ্ট ভাবটা সরে গেল। হ্যাঁ ফেতনা, তুই খুব জোরে মোটর বাইক চালাবে পারিস? আমি তো জোরেই বাইক চালাই ঠাকুর। খুব জোরে তো চালাও, কিন্তু ঠিক সময় মতো থামবির পারো তো মনি? তো আমরা একটা ব্রেক ফেল করা গাড়িতে উঠে বসেছি, গাড়ি কোথায় গিয়ে পড়বে আমরা কেউ জানি না। আমাদের এই সময়টা সবাই দৌড়চ্ছে। কেমন আছেন জিজ্ঞেস করলে ভালো বলে, ব্যস্ত আছি বলে দৌড়ে সবাই। কারণ সবাই কতগুলো লাইক কমেন্ট শেয়ার পেলো সেটা দেখতে হয় আমার ছবিটা কতজন সেটাকে কি নোটিফিকেশন এলো এগুলো দেখতে হয়। সবাই এত বেশি ব্যস্ত হয়ে পড়েছে ওই চতুষ্কোণ যন্ত্রটাকে নিয়ে। ফলত আমরা মানুষের সান্নিধ্যে কেউ আর কথা বলে না, কেউ আর কথা বলে না। ঠোঁট আর জিভ কথা বলে না, এখন কথা বলে শব্দ, কথা বলে না। এখন আঙুল আর বোতামে আধুনিক কথার প্রকাশ হয়। সুতরাং এই সময়ে ঠাকুর তাকে বলছেন, ঠিক সময় মতো থামবির পারো তো? আমরা থামতে পারি না, আমরা ক্লাচ ব্রেক সব ভুলে এমন ভাবে অ্যাক্সিলেটরে চাপ দিয়ে দিয়েছি সময়ের, যে সে গাড়ি কোথায় মুখ থুবড়ে পড়বে আমরা জানি না। সে হাঁ করে ঠাকুরের দিকে তাকিয়ে আছে। ঠাকুর একটু ভুরু কুঁচকে কনুই দুটো একটু ওই তাকিয়ার ওপরে রেখে সামনে ঝুঁকে বলছেন, ক্যারে ফেতনা, আগে তোর ওই বেতের শরীর ওপর আমি সোনার একখান টোপর বানায় দিছিলাম না? ওই সোনার টোপরখানা গেল কনে? হঠাৎ কিছু টাকার দরকার পড়েছিল, ওটারে বেচে খায় ফেলাইছি। বেচে ফেলাইছিস? শালা টাকা কনেকার, বেচে ফেলাইছিস? করছিস কি? দয়াল ঠাকুর হাসছেন, আর তার চোখ দিয়ে বিন্দু বিন্দু মুক্তা বিন্দুর মতো জল গালের ওপর দিয়ে ডান্স করতে করতে নেমে আসছে। একটা যন্ত্রণা এবং হাসির মিশ্র অনুভূতি তার ব্রাহ্মিত অনুতে। ফেতন গোসাইও হাসছে। হাসতে হাসতেই ঠাকুর বললেন, শালা ডাকাত কনিকর, অত বড় একখান সোনার টোপর বেচে খায় ফেলাইছে। তা কি করবো কর? টাকার তো দরকার ছিল। কে? আমি তো ছিলাম ফেতনা তোর, আমি তো আসি। আমাক কবি, তোর কত টাকা দরকার? তুই আমাক কবি, তোর কি প্রয়োজন কি অপ্রয়োজন সবই তুই আমাক কবি রে ফেতনা। তা না কয়ে শালা আমার ভালোবাসার জিনিসটা প্যাসে ফেলায় দিছে।
অনুশ্রুতি ষষ্ঠ খণ্ডে ঠাকুরের একটা বাণী আছে, পাথরগুলিও প্রাণী কিন্তু মাটি জলেরও আছে প্রাণ, সত্তা তাদের বজায় থাকে তাই কিন্তু ঈশের দান। ফেতন গোসাইয়ের হাসি থেমে গেল, ঠাকুরের মুখের দিকে আর ভালো করে তাকাতে পারছে না, মাটির দিকে নিচু করে হাতের আঙুলগুলো নাড়াচাড়া করছে। ঠাকুর এবার বললেন, ফেতনা। সে ঠাকুরের দিকে তাকালো, ঠাকুর বললেন, ওটা শুধু একখান টোপরি ছিল রে ফেতনা। আর তখন সে এরকম করে দেখিয়ে বলছে, হ্যাঁ এই সামনেরটা আপনি বাঁধায় দিছিলেন, হ্যাঁ তাই ঠিকই কইছেন, কৈফিয়তের ভঙ্গিতে আপনি শরীরটা সোনা দিয়েই বাঁধাইছিলেন। শুধু সোনার একখান টোপর? হ্যাঁ। আর কিছু না, শুধু সোনার টোপর দিয়ে আপনি বাঁধায় দিয়েছিলেন। উয়ের ভিতর আমার ভালোবাসা ছিল না ফেতনা? হ্যাঁ, উয়ের ভিতর আমার স্নেহ, আমার মমতার কোনো যোগ তুই দেখতে পাস নাই ফেতনা? ফেতন গোসাই নির্বাক নিরুত্তর হয়ে চুপ করে মাথা নিচু করে বসে আছেন, শুধু হাতের আঙুলগুলো সোনার টোপর বাঁধানো সেই জায়গাটায় খেলা করছে। কে রে ফেতনা, কথা কোস না কে? তুই কি শুধু সোনার একখান টোপরই দেখেছিস? এর মধ্যে আমার ভালোবাসা, আমার প্রেমের স্পন্দন তুই খুঁজি পাস নাই? ক্যারে শালা, কথা কোস না কে? কিছু তো কবি ফেতনা, ওরে কিছু তো তুই কবি। নির্বাক নিরুত্তর ফেতন গোসাই। শোন ফেতনা, ভালোবাসে কেউ কিছু দিলি পর উয়ের মধ্যে সেই ভালোবাসাটাও মাখা থাকে রে ফেতনা। প্রত্যেক বস্তুরই শালা প্রাণ আছে, তার 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 মতো করে। তাগরেরও কম্পন আর স্পন্দন আছে, তাগর তাগরের যোগাবেগ আছে, শালা ওই বস্তুর সঙ্গে মাখামাখি হয়ে থাকে। নির্বাক নিরুত্তর ফেতন এবার মুখ তুলে তাকালো ঠাকুরের দিকে, তাকিয়ে ঠাকুর বললেন, আমাক কবি, আমাক কবি, ভালো মন্দ, প্রয়োজন অপ্রয়োজন সব আমাক কবি ফেতনা। এবার থেকে সবই কবনে শালা ইল্লত বালাই, আর কখনো এমন হবি না নে ঠাকুর, এমন কাম আমি আর করবো না নে শালা ডাকাত পাগল কনেকার। কথাগুলো বলেই ঠাকুর হো হো করে হাসছেন, আর সেই হাসি সমুদ্রের ঢেউয়ের মতো সেই ব্রাহ্মী ভাগবত শরীরে হাসছে, দুলতে দুলতে ছড়িয়ে পড়ছে সমস্ত তরঙ্গ। কিছুক্ষণ আগে ভারী হয়ে উঠেছিল যে পরিবেশ, ঠাকুরের দৈবী হাসির তরঙ্গের অভিঘাতে আবার স্বাভাবিক হয়ে এলো। এইভাবে ঠাকুর হাসছেন, ছলাচ্ছল ছলাচ্ছল ধাক্কা মারছে সেই বাঁধের ধারে পদ্মার তরঙ্গ। ঠাকুরের হাসি দেখতে দেখতে ঠাকুর বলছেন, দেখ দেখ আমি তো ভালোবাসি রে ফেতনা, সত্যি সত্যি সত্যি, তিন সত্যি করে কতিছি ফেতনা, আমি তোক সত্যি ভালোবাসি, বেচে খেয়া ফেলাও না মনি। আজকের পৃথিবীতে এই ভালোবাসার বড় অভাব। শোনো বন্ধু শোনো, প্রাণহীন এই শহরের ইতি কথা, ইটের পাঁজরে লোহার খাঁচায় দারুণ মর্ম ব্যথা। সেই মর্ম ব্যথা কাটে কখন? যখন আমরা বিশ্বাস করি আচার্যদেব বলেন, আমার সব চিন্তা তুমি নাও ঠাকুর, আমি শুধু তোমাকে ভাববো আর কাউকে ভাববো না। ছেলে পড়াশোনা করছে না, মেয়ে কোথায় ঘুরে বেড়াচ্ছে, লোকজন এসে বলছে কোথায় টাকা একটু আমাকে মেরেছে, সেসব নিয়ে ভাববো না, আমি শুধু তোমাকে ভাববো। তুমি আমার সবটুকু ভাববে। ভাববার যিনি ভাবছেন তিনি, ভাবো তুমি তাকে। তখন আমার মন কি বলে উঠবে? দয়াল তোমার দয়াল সবই হয়। সবাই মিলে, ও দয়াল দয়াল তোমার দয়ায় সবই হয়, তোমার দয়ায় করব বিশ্ব জয়। তুমি হাত বাড়ালে আধার রাতে ভরবে জীবন সুপ্রভাতে, বিশ্ব হবে রঙিন প্রাণময়। তোমার দয়ায় দয়াল সবই হয়, ও দয়াল তোমার দয়ায় দয়াল সবই হয়, তোমার দয়ায় করব বিশ্ব জয়।
তুমি হাত বাড়ালে আধার রাতে ভরবে জীবন সুপ্রভাতে, বিশ্ব হবে রঙিন প্রাণময়। বৃত্তিমুখী চলার পথে তোমার পরশ পেলে, বাধার পাহাড় বিঘ্ন সবে যাবে অবহেলে। বৃত্তিমুখী চলার পথে তোমার পরশ পেলে, বাধার পাহাড় বিঘ্ন সবে যাবে অবহেলে। তোমার নামে তোমার গানে ফুল ফোটাবো সবার প্রাণে, তোমার নামে তোমার গানে ফুল ফোটাবো সবার প্রাণে, বিশ্ব হবে রঙিন প্রাণময়। তোমার দয়ায় দয়াল সবই হয়, ও দয়াল তোমার দয়ায় দয়াল সবই হয়। ও দয়াল তোমার দয়ায় করব বিশ্ব জয়ে, তুমি হাত বাড়ালে আধার রাতে ভরবে জীবন সুপ্রভাতে, বিশ্ব হবে রঙিন প্রাণময়। যজন যাজন ইষ্টভৃতি সঙ্গী হাতিয়ার, ইষ্টনিষ্ঠ পথে চলায় আছে কি যাওয়ার। যজন যাজন ইষ্টভৃতি সঙ্গী হাতিয়ার, ইষ্টনিষ্ঠ পথে চলায় ভাবনা কিছু তার। দয়াল তোমার মধুর নামে ফুল ফোটাবো মধুর ধামে, দয়াল তোমার মধুর নামে ফুল ফোটাবো বিশ্বধামে, দুঃখ মোর সজীব প্রাণময়। তোমার দয়ায় দয়াল সবই হয়, ও দয়াল তোমার দয়ায় দয়াল সবই হয়। তোমার দয়ায় করব বিশ্ব জয়ে, তুমি হাত বাড়ালে আধার রাতে ভরবে জীবন সুপ্রভাতে, বিশ্ব হবে রঙিন প্রাণময়। তোমার দয়ায় দয়াল সবই হয়, ও দয়াল তোমার দয়ায় দয়াল সবই হয়। ও দয়াল তোমার দয়ায় দয়াল সবই হয়। আর যদি এই দয়াটা না মানি, যদি স্ত্রী আর পুরুষের মাঝখানে সিমেন্টিং ফ্যাক্টর হিসেবে ইষ্ট না থাকেন, তাহলে অনেক আনন্দ করে খুব সুন্দর প্রি ওয়েডিং ফটোশ্যুট হলো, প্রচুর ছবি টবি তোলা হলো, ভালো করে মেহেন্দি হলো, তারপরে দেখা গেল 1 বছর পরে তারা ডিভোর্স করতে এসেছে। ঠাকুর বলছেন শয়তানের তহবিলে যতগুলো পাপ আছে, বিবাহ বিচ্ছেদ এবং অন্যের পরিত্যক্তা স্ত্রী গ্রহণ তাদের মধ্যে সর্পিলতম। আর আজকে আমাদের সেলিব্রিটিরা সেই শিক্ষাটাই দিচ্ছেন। কেন আপনাদের তো বন্ধুত্ব ছিল, 5 বছর আগে আগে ঘুরেছেন, হঠাৎ ডিভোর্স কেন করতে এসেছেন? আর উকিল বাবু বলবেন না, তখন তো শপিং মলে ঘুরেছি, তখন বিভিন্ন বাজারে ঘুরেছি, বনে বাজারে, এবং একই সঙ্গে বিভিন্ন জায়গায় মাঠে ফাটে বসেছিলাম, কিন্তু দুটো কান খোলা ছিল, এক কানে ঢুকেছে কথা আর এক কান দিয়ে বেরিয়ে গেছে। একটা পাশে বালিশ রেখে দুটো মানুষ তো পাশাপাশি শুইনি, তখন বুঝিনি যে রাত্রিবেলা রীতিমতো জেনারেটর চালায়, মানে রীতিমতো বাঘের গর্জন চলে। আবার এমন হাঁ করে ঘুমোয় উকিলবাবু যে বেশ ছোট ছোট কতগুলো হাতি ঘোড়া ওর মধ্যে ঢুকে যেতে পারবে, আবার একই সঙ্গে যতগুলো পারে সে ওইভাবে ঢেকুর তুলতে থাকে। এর সঙ্গে থাকা আমার সম্ভব নয়। সুতরাং ছিলাম বাপের ঘরে রাজনন্দিনী, আজকে ম্যাথরানিরও মানে চাইতেও খুব খারাপ অবস্থা আমার। সুতরাং ঠাকুর আপনি আমাকে উদ্ধার করুন, আপনি আমার প্রভু উকিলবাবু। উকিলবাবু তখন ভালো করে তাকে আরো টাকা পয়সা রোজগারের একটা মাধ্যম করে তোলেন। আর আচার্যদেব বলছেন প্রথমে ফিস 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 ফিস, তারপরে হাউ 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 হাউ, তুমি বলো আমি শুনি, আমি বলি তুমি শোনো, তারপরে আমরা দুজন মিলে বলি, পাড়ার লোকেরা শোনে। এই অবস্থাটা থেকে মুক্ত করার জন্যে ঠাকুর বললেন স্বামী স্ত্রীতে ঝগড়া করে, ছেলেপুলে দেখে, গোল্লায়েরই সদর দ্বারে বাছাগুলোয় রাখে। ঠাকুরের জীবন ধর্মকে তিনি রান্নাঘর পর্যন্ত নিয়ে এলেন। কিভাবে একজন মানুষ রান্না করবে, কিভাবে, যেটা হয় আজকের দিনে এই ডিভোর্সগুলো হয় অতিরিক্ত প্রাক বিবাহ মেলামেশার জন্য। আমরা দেখছি তো সব সময় আশ্রমে শালমহু আর জঙ্গল, মোরাম বিছানো এলাকায় ভক্তজন বসে রয়েছেন, সামনে দিয়ে একটা ফুলওয়ালি চলে যাচ্ছে, খোঁপায় সুন্দর একটা বুনো ফুল গোঁজা, চেহারার বাঁধনটি চমৎকার, একটু ফিরে তাকাতেই হবে। ঠাকুর তাকে ডাকলে বললেন, এই কনে চললু ফুলওয়ালি। ফুলওয়ালি থামলো, ঠাকুরের সামনে এসে ঢিপ করে একটা প্রণাম করলো, ধপ করে সেখানেই বসে পড়লো। সে বলে, ঘরকে যাব ঠাকুর। ঠাকুর বললেন, তোর ঘর তো ওই ডান দিকে ছিল, তো এখন আবার বাঁ দিকে যাচ্ছিস কে? ফুলওয়ালি চুপ করে বসে আছে। ঠাকুর একটু ঝুঁকে বললেন, এই
তুই কি আবার বর পাল্টাইছিস? হ্যাঁ ঠাকুর, আগের বরটা বহুত খারাপ আদমি ছিল, বর পাল্টায় নেছি তাই ঠাকুর। ইতনা পিটাই তো গায়ে গতর ব্যথা হয়ে যেত ঠাকুর। ঠাকুর বললেন, এখন যে তোর বর সে তোরে মারে? সে বলে, মারে না ঠাকুর, বহুত বহুত গাল পাড়ে, খিস্তি করে ঠাকুর। ঠাকুর আরো ঝুঁকে বলছেন, আর বর পাল্টায় না, বুঝিছো? এইভাবে বর পাল্টানো ভালো না। এরই মধ্যে কতগুলো কুকুর ঘোরাফেরা করছে, কতগুলো একদম কালো অথবা সাদা, আর কারো কারো গায়ে হলুদ সাদা ছোপ 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 দাগ, কালো সাদা এরকম। ইউজেনিক সায়েন্স, যা পরবর্তীকালে গ্রেগর জোহান ম্যান্ডেল বলেছেন, যার কথা হ্যাভলক এলিস বলছেন, একটি নিরক্ষর সাঁওতালি মহিলাকে আমার পরম দয়াল সেটাই বলছেন। সেই আদিবাসী মহিলাকে বলছেন, এই কদেহি ওই কুকুরগুলোর গায়ে অমন ছোপ 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 দাগ হয় কে, কবির পারিস? না ঠাকুর, ওই মেয়ে কুকুরটা অনেকগুলো পুরুষের সঙ্গে মেলামেশা করেছে, আর ওর ব্রেনের মধ্যে প্রত্যেকটা ইমপ্রেশন থরে বিথরে সাজানো হয়ে গেছে। কম্পিউটারে, ল্যাপটপে, মোবাইলে আমরা ডিলিট করতে পারি, কিন্তু ইমপ্রেশন ফুললি ইরেজ করা সম্ভব নয়, সেটা থেকেই যায়। আমরা সঙ্গ ত্যাগ করতে পারি, অপছন্দ করতে পারি, ঠিক এইখানেই পরম দয়ালকে প্রয়োজন। এরপরে সৎসঙ্গী সম্মেলন আছে, আমি দীর্ঘ সময় নেব না। আজকে আপনাদের এখানে আসতে পেরে ফরিদপুরে আমার অসম্ভব ভালো লেগেছে। আমার অনির্বাণ ভাইয়ের আহ্বান, আমন্ত্রণ এবং আয়োজনকে স্বীকার করে এসে আজ এখানে বহু প্রাণের মানুষের সঙ্গে দেখা হলো। আমার আগে অশোকদা বললেন, আমি ওনার ইষ্ট প্রসঙ্গের অত্যন্ত অনুরাগী। বহুদিন ধরে ঠাকুর এবং ঠাকুর পরিবারের সঙ্গে তার একেবারে ওতপ্রোত যোগসূত্র রয়েছে। ঠাকুরকে ভালোবাসার মানুষ। আমার এখানে অনির্বাণের বাবা শ্যামলদা, উনিও আমার অত্যন্ত প্রিয় মানুষ, এবং আরও ভাজাচাউলি থেকে যে গুরু ভাইরা এসছেন তারা আমাকে যে আদর করেছেন আমি সারা জীবন ভুলতে পারবো না। এখানে এমন একজন মানুষ আছেন যিনি বলছেন, আপনি ইষ্ট প্রসঙ্গ করুন, যাতে ভালো করতে পারেন আমি মনে মনে নাম করব। শুনুন, এইটা সৎসঙ্গ। আমি যদি মঞ্চে উঠে পাদপ্রদীপের আলোয় মাইকের সামনে নাও বলি, আমি আমার গুরু ভাইয়ের শুভেচ্ছা প্রার্থনা করি। দ্যাট ইজ সৎসঙ্গ, দ্যাট ইজ ঠাকুর, দ্যাট ইজ আচার্য পরম্পরা। এই পৃথিবীতে সবাই সবাইকে ঈর্ষা করে। স্বামী স্ত্রী, ছেলে বাবা, শিক্ষক ছাত্র, সমাজ নেতা, সমাজের সাধারণ মানুষ, প্রত্যেকে কিন্তু প্রত্যেককে সন্দেহের চোখে দেখে। আমাদের মধ্যে সন্দেহ আর অবিশ্বাসটা আসতে পারেনি, কারণ ঠাকুর আমার আচার্য পরম্পরা রেখে গেছেন। কোথায় সন্দেহ, কোথায় অবিশ্বাস? তিনি তো সবার আগে বুকে টেনে নেবার জন্যে একেবারে আকাশের থেকেও অসীম আকাশ নিয়ে বসে আছেন। সেই ভালোবাসার আকাশ থাকলে তখন কোথায় একটু মেঘ জমলো, সঙ্গে সঙ্গে বৃষ্টি হয়ে চলে যাবে, আবার ঝকঝকে রোদ্দুর উঠবে। এইটা কিন্তু সৎসঙ্গ, এই শিক্ষা কিন্তু সৎসঙ্গ দেয়। আমি প্রত্যেককে বলেছি, ভাজাচাউলির উৎসবে গিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছিল, সেখানকার মানুষেরা, এই প্রবীণ মানুষটি আমাকে যে কথা বলেছেন, আমার জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি। আমার তথাকথিত কোনো রক্তের সম্বন্ধের বন্ধন, কোট আনকোট, এই কথা কোনোদিন বলেনি যে তুমি ভালো করে ইষ্ট প্রসঙ্গ করো, যাতে তুমি ভালো করে করো, তাতে আমি ঠাকুরের নাম করছি। চিন্তা করা যায়, ভাবা যায় আজকের পৃথিবীতে। আমি অবাক বিস্ময়। আমি অন্তত যতদিন বাঁচবো ততদিন আমি এটা ভুলবো না। কেন জানেন? খোঁজ নিয়ে দেখবেন এর মূলেও থাকেন আপনার মতন কোনো মা। তাই ঠাকুর এতবার করে মায়েদের ওপরে এত জোর দিয়েছেন। নারী হতে জন্মে জাতি, থাকলে জাত তবেই জাতি। রাষ্ট্র পূজার অর্ঘ্য জানিস, সুজননে সুসন্তান, যে ঐশ্বর্যে দেশবাসী সব আপদ হতে পাই ত্রাণ। শাসন সংস্থা যেমনই হোক, যাতেই মাথা ঘামাও না, যৌন ব্যাপার শুদ্ধ নইলে জাতির জীবন টিকবে না। আমরা অনেক সময় গাছের গোড়ায় জল না ঢেলে ওই আগায় জল ঢালি, তাই দেখি সমাজে এত সাইবার ক্রাইম হয়। প্রতিদিন আপনার কাছে দেখবেন নানা রকম উল্টো পাল্টা জায়গা থেকে ফোন আসে, যা আপনার এরকম এটিএম কার্ডটা ঠিক, ওই যে ফোন তুললেই দেখবেন বলতে থাকে, যদি আপনি এরকম কোনো ফোন পান যে আপনার কোনো আত্মীয় অসুস্থ হয়েছে, পরিবার কল্যাণ মন্ত্রক দ্বারা, মন্ত্রকটা পুরো বেরোন, মন্ত্র দ্বারা প্রসারিত বলে, আপনি তখন প্রচন্ড জরুরি দরকার, সে কথা আপনি বলতে পারবেন না, সে তখন বলতেই থাকবে। হঠাৎ যদি আপনি এরকম, তাহলে ভয় পাবেন না, এটা সাইবার অপরাধী হতে পারে। আপনার তখন অনেক দরকার আগে বলার, আপনাকে ওই 1 মিনিট সময়ের পরেই বলতে হবে। কেন?
ওই বাবা মায়ের মধ্যে সুস্থ দাম্পত্য নেই বলে আজকে এটিএম লুট হবে, আজকে সাইবার ক্রাইম হবে। কোনো রাষ্ট্রনেতা কোনোদিন তাকে রুদ্ধ করতে পারবেন না, কারণ ঠাকুর বিবাহ এবং সুপ্রজননের কথা বলেছেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা বলেছিলেন, বাবার একরকম পছন্দ, মার একরকম পছন্দ, দুজনে মিলে গেছে একটা মার্কেট থেকে একটা সুন্দর বেড কভার কিনবে বলে। তো সাধারণত আমরা দাদারা মায়েদের কথা একটু বেশি শুনি, তো বাড়ির গিন্নিরা যা বলেন দাদা মাথা নেড়েছেন, দাদার যেটা পছন্দ সেটা কেনা হয়নি। তো এখন তাহলে গিন্নির পছন্দটা রইল, দাদার পছন্দ, একজন বিজয়ী হলো একজন বিজিত হলো, তাই তো? শ্রী দাদা বলছেন, ওই বিছানার চাদরে শুয়ে যে সন্তানের জন্ম হবে, সারা জীবন এমন কোনো কলেজ নেই, এমন কোনো বিদ্যালয় নেই, এমন কোনো ইউনিভার্সিটি নেই যে তাকে প্রকৃত মানুষের মতো মানুষ করে তুলতে পারে। সে অ্যাক্টর, প্রফেসর, ব্যারিস্টার সব হতে পারে, মানুষ হতে পারবে না। কেন? শ্রী শ্রী দাদা ব্যাখ্যা করে বলছেন ভারী সুন্দর করে, আমার আচার্য পরম্পরা মানে বিজ্ঞান, আমার ঠাকুর মানে বিজ্ঞান। তারা যুক্তি, বিজ্ঞান এবং বাস্তবতা ছাড়া কোনো কথা বলেন না, কোনো অলৌকিকতায় তারা বিশ্বাস করেন না। হঠাৎ করে আকাশ থেকে আচার্যদেব বলেন টং করে একটা আশীর্বাদ ঝরে পড়বে, তা হয় না। আমার ঠাকুরের কথা তিনি বারবার বলেন, আশীর্বাদ মানে অনুশাসনবাদ। শ্রী শ্রী দাদা বলছেন যে বাবা ঠিক না মা ঠিক, এই দ্বন্দ্ব সারা জীবন তাকে কুরে কুরে খাবে। এই বিজয়ী এবং বিজিত কে ঠিক, এটা তার রক্তের মধ্যে, শনিতের মধ্যে ঢুকে যাবে। তাই সে বাইফার্কেটেড হবেই, সে প্রিকল মাইন্ডেড হবেই। আজকে এখান থেকে গাড়িতে যাব নাকি ট্রেনে যাব সে বুঝতে পারবে না, সমস্ত ব্যাপারে। সায়েন্স নেব না আর্টস পড়বো সে জানে না। সে জানে না যে আমি গ্রামের মেয়েকে বিয়ে করলে সুখী হব নাকি শহরের একজন খুব আধুনিকাকে বিয়ে করলে সুখী হব। বাস্তবিক কথা আচার্যদেব বলেন না যে বউ সে তো কোনো সুন্দর শোকেসে সাজিয়ে রাখার জন্য একটা ফুটবলের ট্রফি নয়। আপনি ডিউটিফুল বউ বাড়িতে নেবেন নাকি বিউটিফুল বউ নেবেন সেটা আপনাকেই ঠিক করতে হবে। এখন এই যে অনির্বাণের বাবা রয়েছেন, এই অনির্বাণের ওনার যখন বৌমা আনবেন ওনাকে ঠিক করতে হবে তিনি ডিউটিফুল বউ নেবেন না বিউটিফুল। দুটো যদি জুড়ে যায় তাহলে তো ভীষণ ভালো। আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি দুটো জুড়ে যাবে আমার অনির্বাণের জন্য, কারণ অনির্বাণ এত ঠাকুরের কাজ করে। অনলাইন সৎসঙ্গে করোনায় যখন সবাই গৃহবন্দী, লকডাউনে একেবারে আটকে রয়েছি ঘরে, তখন এই অনির্বাণ ছিল আমাদের একমাত্র শাশ্বত বার্তার আহ্বান নিয়ে আমাদের ঠাকুরের কাজে উদ্বুদ্ধ করেছে। এবং তখন আমরা ঋষিনন্দনদা দেওঘরে থেকে ওর সঙ্গে থাকতেন, তার সঙ্গে আমরাও তার সঙ্গে সাথ দিতাম সবাই মিলে। সেখানে কি অপূর্ব অনুষ্ঠান হতো সৎসঙ্গীরা জানেন। পুরো করোনা পর্বে আচার্যদেবের আশীর্বাদে সেই কাণ্ডটা আমরা করেছি। আপনি আমার জন্য আর একটু সময় দেবেন? হ্যাঁ, আমি একটা কথা বলি। ঠাকুর বলছেন মায়েরা যে কি জিনিস, শালা হিমায়তপুর থাকতে টের পাইছিলাম। একদিন আমার সঙ্গে খেলতো আমার একটা বন্ধু ছিল, তার নাম পুঁটি। এই পুঁটির সঙ্গে আমার খুব বন্ধুত্ব ছিল। হঠাৎ শুনলাম পুঁটির বিয়ে হয়ে গেছে। আমি জানি না এই কাহিনীগুলো আপনারা জানেন কিনা, যে আমি বানিয়ে বানিয়ে বলছি না। এই কথাগুলো সমস্ত ঠাকুরের জীবনীতে সৎসঙ্গী এবং ঋত্বিক পত্রিকায় বেরিয়েছিল। ন্যাশনাল লাইব্রেরিতে সেটা রক্ষিত আছে, গেলেই পাওয়া যাবে। ঠাকুরের এই কথাগুলো আলোচনা প্রসঙ্গের মধ্যে নেই বা দীপরক্ষিতে পাবেন না, ওইখানে কিন্তু প্রকাশিত হয়েছিল তখন। হঠাৎ পুঁটির শোনা যায় বিয়ে হয়ে গেছে। আমার তো হলো না। একসাথে খেলতাম, খুঁজেই পাই না। আমি কাক জিজ্ঞেস করি। বেশ কিছুদিন পর একদিন কাশীপুরের হাট থেকে হেঁটে হেঁটে ফিরে আসতেছি, দেখি কি পুঁটি হাঁটতে হাঁটতে যাচ্ছে আর কোলে পুঁটলার মতো কি একটা নিয়ে রাখছে। এরম করে যায়, পুঁটলার মতো নিয়ে রাখছে। আমি অনেকদিন পর পুঁটিরে দেখে এই পুঁটি বলে ছুটে গেলাম, বললাম এই তোর কোলে ওটা কি রে? সে কয় এটা তো আমার মেয়ে। তোর মেয়ে? আরে কোথায় হলো? ও লজ্জা পেয়ে হাসতে হাসতে কয় এই তো আমার প্যাটে হয়েছে, আমরা একসঙ্গে কত খেলিছি। শালা প্যাটে হাত বুলায় আমি কই, পুঁটির প্যাটে যদি মেয়ে হয় আমার প্যাটে হলো না কেন? আর একই মা, সে ছেলেরও জন্ম দিতে পারে, মেয়েরও জন্ম দিতে পারে। আমি ভাবে আর কুল পাই না, ভাবতে ভাবতে আমি কুল কিনারা করতে পাই না। আমার আচার্যদেব বলছেন মেয়েদের সঙ্গে সবসময় বিনম্র ব্যবহার করতে হয়, জানতে হয় তাদের থেকেই আমাদের জন্ম। এমনকি নিজের স্ত্রীর সঙ্গে বিনম্র ব্যবহার করতে হয়। এবং এটা শুধু বাণী নয়, তার বাস্তব উদাহরণ দেওঘরে গিয়ে বারবার দেখা যায়।
বড় বৌরানীমার সঙ্গে আচার্যদেবের কি অভূতপূর্ব সম্পর্ক। 25 বছর পেরিয়ে গেছে, অনেক দিন তাদের বিবাহিত জীবন। একদিনের জন্য ঝগড়া হয়নি, একদিনের জন্য কথা কথান্তর হয়নি। এবং এই দাম্পত্য শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড়মার যে মধুর দাম্পত্যের ছবি অশোকদা বলছিলেন, সেই প্রবহমানতাকেই বহন করছে। বেশ কবছর কেটে গেছে, দেখি পুঁটির হাত ধরে একটা ছোট্ট মেয়ে হাঁটতিছে, কোলে ঠিক আগের মতো একখান পুঁটলা ন্যাকড়ায় বেঁধে রাখছে। আমি কই, এই পুঁটি, এটা আবার কি? পুঁটি কয়, এটা তো আমার সাওয়াল। কোথায় হলো? কে? আমার পেটে হইছে। এই একই পেটে ছেলেও হয় মেয়েও হয়। এ কথা বলতে 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 পুঁটি আস্তে 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 আমার কাছ থেকে দূরে দূরে আরো দূরে কোথায় যেন হারায় চলে গেল। আমি ওর মুখখানার মধ্যে দেখতে পেলাম আমার মা, আমার মাতা মনমোহিনীকে। ওই মায়ের পেটে তো আমি, ঠেপা বাদলা, আমরা 3 ভাই, আমরা বোন খুকির জন্ম ওই এক পেট থেকে। আমি পুটিরে বললাম, পুটি, পুটি রে, একটু দাঁড়া রে। ওমা, আবার চলে এসছিস কেন? কি কবি? ছুটতে এলিসে, তোকে একটা পেন নাম করবো পুঁটি। সাষ্টাঙ্গে পুঁটির একখান পেন নাম করলাম। ওর মুখে যে আমার মায়ের ছবি, মাতা মনমোহিনী। আর সেই দিন থেকে বুঝে গেলাম, মেয়ে মানুষ দেশের জিনিস নয়, মেয়ে মানুষ আদ্যা শক্তি, মহামায়া। যে পরিবারের স্ত্রীকে নির্যাতন করা হয়, যে পরিবারের স্ত্রীর ঠিকঠাক মর্যাদা থাকে না, যে পরিবারের স্ত্রীর সম্মান রক্ষিত হয় না, সেখানে গ্রহ মুক্তি কখনো সম্ভব নয়। শনি সেখানে নাচবেই নাচবে। তাই পুণ্যপুথির ভাববাণীতে ঠাকুর বলছেন, তোর স্ত্রী সে যে তোর চিন্ময়ী মা। সেই চিন্ময়ী মা আপনারা মধুরক্ষরা পরা পরানাং তমেব পরমেশ্বরী। আপনাদের উপর আমার দয়াল ঠাকুরের অনেক আশা, আপনাদের জীবন সুস্থ সুন্দর হয়ে উঠুক। ছোট্ট গল্প বলে শেষ করব। কালীষষ্ঠী মার বাড়িতে আম পাড়া হচ্ছে, তো সেই আম সুরেশ রক্ষণাবেক্ষণ করছে। কালীষষ্ঠী মা বলেন, এই সুরেশ, ঝাঁকা করি একখান করি আম আশ্রমের সবার ঘরে ঘরে দিয়ায় গাতো। সুরেশ বলছে, গাছ আমাদের, পারিছি আমরা, লাগাইছি আমরা, ও খাবো আমরা, কারোরে দিবের পারবো না। তখন কালীষষ্ঠী মা বলছেন, সে কি রে ঠাকুর, কি কন তোর জানা নাই? পড়শিরা তোর নিপাত যাবে, তুই বেঁচে সুখ খাবি বুঝি? যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। বাঁচা বাড়া নিঝুম হলো, পড়শি উছল হলো না, এতেও কিরে বলতে চাস তুই ধর্মে করিস বন্দনা? পাগল কনেকার। পাগল, আমি পাগল। বেশ, অনন করে সুরে সেরে যাচ্ছে। আর কালীষষ্ঠী মা পেছনে, এ সুরেশ থাম, এ সুরেশ থাম বলছে। ঠাকুর দেখছেন। তখন তিনি খোলা আকাশের নিচে বসে আছেন। বললেন, এই সুরেশ, এর তোরে আয়। দাঁড়ালেন। তুই এম্বা গাল পারি কনে চলল? সে তাকিয়ে রয়েছে। ঠাকুর কিন্তু কত বড় মনস্তাত্ত্বিক চিকিৎসক। তিনি কিন্তু বলছেন না আম পাড়ার কথা। এইটাইকেই আধুনিক মনস্তাত্ত্বিকেরা বলেন বিহেভিয়ারিয়াল থেরাপি, টক থেরাপি। ঠাকুর কিন্তু তাই করছেন। সেই মুহূর্তে আম পাড়া বললে ওর মাথা আবার ভীষণ গরম হয়ে যাবে। ঠাকুর বলছেন, তোর পাবনার কথা মনে পড়ে? হ্যাঁ ঠাকুর। পদ্মার কথা? হ্যাঁ ঠাকুর, তাও মনে পড়ে। ওই যে মাঝি গান গাইতো, পদ্মার ঢেউ রে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা, পদ্মার ঢেউ রে। মনে পড়ে? হ্যাঁ ঠাকুর, মনে পড়ে। তা স্টিম ভো করে আওয়াজ দিত সকালে? হ্যাঁ, তাও মনে পড়ে। আচ্ছা, যতটুকু দরকার ততটুকু স্টিম দেয়, বেশি দেয় কে? তা করে না তো? বলে, হ্যাঁ তা তো করে না ঠাকুর। কে করে না? কে? তাহলে স্টিম বাড়ায় যাবি। এই তো শালা পরম পিতার সওয়াল, বোঝে না কয় কে কলো? এই তো ঠিকই কইছে। তাই এখানে তুই, আমি আর তোর মা 3 জন আছি, তো তুই এমন সিক্কুর পাড়ি কথা কস কে? গলার স্বর একটু নামায় নিয়ে শালা, দেখবি জীবন কত সুন্দর। তোর মাথা তো খুব গরম। হ্যাঁ ঠাকুর, মাথা খুব গরম। তো
আমার পরিবেশ কিংবা নরম, আমি যা কই কেউ করবে পারে না, বুঝবে পারে না, একা বড় খোকা ছাড়া আর কারোর প্রতি ভরসা করতে পারি না। তো গরমের ওপর নরম চাপালি কি হয়, বলে গরম হয়ে যায়। চাপায় নেশালা ওই আমের ঝুরি তোর মাথার ওপর, তাহলে দেখবি ওই আমের আঁটির ভিতর পর্যন্ত টকবক 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 করে ফুটবিনি। হ্যাঁ ঠাকুর আমি পারবো। তার সুপ্ত মর্যাদাকে ঠাকুর জাগিয়ে তুলছেন। সে তখন সবাইকে ডাক দিয়ে বলছে, এসো এসো সবাই এসো, সবাই এসো, ঠাকুর বলেছেন তোমাদের একটি করে আম দিতে। আর কালীষষ্ঠী মা দৌড়ে এসে ঠাকুরকে বলছেন, ঠাকুর আজ আপনি যদি না থাকতেন তাহলে যে কি অশৈলী কাণ্ড ঘটতো ঠাকুর। কে তুমি বোঝো না কে? সওয়াল তোমার, প্রসব করিছো তুমি, একটু একটু করে গুয়ে মুতে থাকতো যখন বড় করি তুলিছো তুমি, হাতে হাত ধরি হাঁটা শিখাইছো তাও তুমি, প্রথম পড়া শিখালে তাও তুমি। তাহলে কিংবা কোন কথা কেমন করি কলি তোমার সওয়াল বুঝবে পারে আর করবে পারে, সেটা তো বোঝাই লাগবে মনি। যেথায় যেটুক বললে তুমি ফল পাবে সুন্দর, সেইটুকুই তো ন্যায্য বলা, নইলে অবান্তর। আর সুরেশ তখন সবাইকে ডাক দিয়ে বলছে, সুরেশ সবাইকে ডাক দিয়ে বলছে, দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, হৃদয় মাঝে দেওঘর নয়নে পাবো না, আমার হৃদয় মাঝে দেওঘর নয়নে পাবো না। ও মাঝি পাল তুলে দে, ও মাঝি, ও মাঝি পাল তুলে দে, হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাবো পাবো না। ওমা ওমা ও মাঝি ছেড়ে দে নৌকা মাঝি যাবো পাবো না। দুনিয়ার দয়াল এলেন মনমোহিনীর ঘরে, হাসিতে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। দুনিয়ার দয়াল এলেন মনমোহিনীর ঘরে, হাসিতে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। আচার্য যার সখা তার কিসের ভাবনা, ওই আচার্য যার সখা তার কিসের ভাবনা, হৃদয় মাঝে দেওঘর নয়নে পাবো না, আমার হৃদয় মাঝে দেওঘর নয়নে পাবো না। ওতে দে পাল তুলে দে, ওতে দে পাল তুলে দে, খেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাবো পাবো না। ও মাঝি ছেড়ে দে নৌকা আমি যাবো পাবো না। দুনিয়ার দয়াল এলেন মনমোহিনীর ঘরে, হাসিতে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। দুনিয়ার দয়াল এলেন মনমোহিনীর ঘরে, হাসিতে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। আজ আচার্য যার সখা তার কিসের ভাবনা, আজ আচার্য যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে দেওঘর নয়নে পাবো না, আমার হৃদয় মাঝে দেওঘর নয়নে পাবো না। হতে দে পাল তুলে দে, হতে দে পাল তুলে দে, খেলা করিস না, হৃদয় মাঝে দেওঘর নয়নে পাবো না। ও আমার হৃদয় মাঝে দেওঘর নয়নে পাবো না, ও আমার হৃদয় মাঝে দেওঘর নয়নে পাবো না। সবাই ভালো থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।